من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمنت بالله أو صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا আছে তো জি সে নবীর মহব্বতে অন্তর থেকে হুজুরের উপরে দরুদ পড়বেন আর বিশেষ করে যখন মাজলিসে যখন পড়বে একটু জোরে পড়বেন কেন পড়বেন জোরে আপনার পাশে যদি কমজোরিয়াত ঈমানদার থাকে এই দরুদের ওসিলায় তার ঈমানের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ জন্য মাজলিসে যখন বসবেন জোরে পড়বেন না আস্তে জোরে জোরে বলে জোরে জোরে উচ্চ আওয়াজে কান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد بشر ليس كالبشر ياقوتنا هجر ليس كالهجر اللهم صل
मुस्तफा आ गए मुस्तफा मुस्तफा ठंडी ठंडी हवा रहमतें चली गए ठंडी ठंडी हवा रहमतें चली गए ए मेरे आका की गोद में ओसिए आ गए मुस्तफा ज़मीन और आसमान जिसी के लिए ज़मीन और आसमान जिसी के लिए हर सुबह हर शाम तरसती रहे आ गए मुस्तफा आवाज दिए जिक्र करो कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हमारे कंठ तुम्ही तुम्हारी बनी दिएছো भूखेर देराज तुम्ही तुम्हारी स्थान दिएছো हमारे कंठ तुम्ही तुम्हारी बनी दिएছো भूखेर देराज तुम्ही तुम्हारी स्थान दिएছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার জোরে হবে না সুবহানাল্লাহ আরে কি জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর দিকে দিকে উজুরি রে শান্তি দোয়া দিলাম তোমার দিকে পৃথিবীর দিকে দিকে উজুরি রে শান্তি দোয়া দিলাম তোমার দিকে রহমত যে তোমার করুণা বেশুমার রহমত যে তোমার করুণা বেশুমার সেজদাতে নুয়ে পড়ে মাথা এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হয় না আরে জোরে হয় না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান
দিয়েছো মুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো এত ভালোবাসা কেন আমি তোমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ وعلى قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين قال النبي صلى الله عليه وسلم الدعاء মুসলমান ভাই বোনেরা এই ঢোলা থানার অন্তর্গত পাতিগোলা গ্রামে নওজোয়ান যুবক ছেলে মুরব্বীদের প্রচেষ্টা ঈদে মিলাদুন নবী জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামায়ে কেরাম খাস করে আমার পূর্বে ওয়াসিয়াত করি আপনাদের এলাকা কৃতি সন্তান আমার অত্যন্ত প্রিয় মানুষ বন্ধুগণ জনাব হাফেজ মোহাম্মদ শাহিদুল ইসলাম সাহেব দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা পেশ করেছেন আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল আপনাদের গ্রামে এসেছি আপনারা খুশি না বেজা খুশি খুশি হলে বলতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর ওগুলো মনে থাকে না এটাই মুসলমান খাবার সময় বিসমিল্লাহ বলতে মনে থাকে না পান করার সময় বিসমিল্লাহ বলতে মনে থাকে না কাজ শুরুতে বিসমিল্লাহ বলতে মনে থাকে না সাকসেসফুল হওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে মনে থাকে না কিন্তু আমরা আল্লাহর বান্দা আমরা মুসলমান কি বললাম তো দেখি দুনিয়ার জমিনে আল্লাহ নিয়ামত ভোগ করছেন সেই নিয়ামত ভোগ করার পরে যদি আল্লাহ শুকরগুজার না হয় আপনি হলেন পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনের উপরে সবথেকে বড় নিকৃষ্টতম একজন ব্যক্তি আল্লাহ নিয়ামত ভোগ করে অথচ আল্লাহ শুকর আদায় করে না তাহলে মুসলমান হলাম না নিকৃষ্ট হলাম বাইরে ফ্লাই চলতেছে দেখছো না দুনিয়ার জমিনে আমি ভাবছি গরুর গোশত খাচ্ছি আর জুম্মার নামাজ পড়ছি
আমার মতো বড় মুসলমান আর কেউ নাই। এখন ইহুদিরাও শুরু করেছে, গরুর গোশতও খায়, আবার শুকরের গোশতও খায়, দাড়ি আছে, টুপি আছে, বড় জুব্বা পরছে, কিছু কিছু জায়গায় মসজিদে ইমামতি করছে। কথা বলছেন না? শুনতে পারবেন না? এই বাংলাদেশে গত 2 বছর আগে একজন ধরা পড়েছে, 7 বছর ধরে সাক্ষীরা, আমাদের উত্তর 24 পরগনার পরই যে বাংলাদেশের জেলা সাক্ষীরা জেলা, 7 বছর ইমামতি করেছে। আলেমরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা ধরে ফেললো এ আসলেই মুসলমান না। স্বীকার করল, যখন পিঠ মোড়া করে হাত বেঁধে ফেলেছে না, তখন স্বীকার করছে মুখ ভর্তি দাড়ি, আমারও দাড়ি হালকা, চাপ দাঁড়িয়ে জুব্বা পরে ঘুরে স্বীকার করলো যে সত্যি আমি মুসলমান না, আমি একজন ইহুদি। আমি এসেছিলাম মুসলমানদের ভিতরে ভেদাভেদ তৈরি করার জন্য। কি বুঝছে? আজকে সমাজে ভেদাভেদ হচ্ছে না? হয় না? ফুরফুরা শরীফ যাওয়া যাবে না, আনা যাবে না। ফুরফুরা শরীফ খায় না, জানে না। একসাথে টুপিওয়ালা দাড়িওয়ালা তো বলছে, কথা বলছে না কেন? ওই টুপিওয়ালা দাড়িওয়ালার এখন জানা নেই ওই ফুরফুরা শরীফটা ছিল বলে আজকে ওর বাপ, ওর দাদুরা মাথায় টুপি মুখে দাড়ি দিয়ে বাংলার জমিনে জীবনযাপন করতে পেরেছে। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পাত্তা দেয় না, কারণ এখন 2-4 টাকার মালিক হয়েছে, তো ধরাকে সরাগানি করছে। 4 টাকা কথা বুঝতে পারছেন না? বাংলার জমিটাকে সুন্দর করে সাজিয়ে রেখে গেছে, এমন ভাবে সাজিয়ে রেখে গেছে কারণ ক্ষমতা নেই সিলসিলার উপরে চিমটি কাটে। কিন্তু ঘরের শত্রু তো বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ। ওই লাইট জ্বলছে, দেখে গোড়াটায় অন্ধকার, ওই লাইট জ্বলছে, অত বড় একটা হ্যালোজিন জ্বলছে, কিন্তু গোড়াটা অন্ধকার। বাংলা জমিনে যিনি খেদমত করে গিয়েছিলেন, নিজের তৈরি করা কোন বিধান তিনি নিয়ে যাননি। ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আমাদের মতো স্বার্থবাদ আলেম তিনি হতে পারেননি। কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে নিজে গোটা বাংলার জমিনে অবুঝ মুসলমান, পথহারা দিনহারা মুসলমানগুলোকে একত্রিত করে ঈমানী নূরের দাওয়াত দিয়ে গিয়েছে। ধুতি করে কথা বলছেন না, ধুতি খুলেছে কে? আচ্ছা মেরে কাপড় পরা আরাম ফতোয়া দিয়েছিলেন কে? বাংলায় তো বহু আলেম ছিল, ছিল না জোরে বলেন না। আর হিম্মত হয়নি, মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন হারাম। তাশাব্বাহুল ইয়াহুদু ওয়ান নাসারা, আল্লাহর ওলি বলেছিলেন তাশাব্বাহুল ইয়াহুদু ওয়ান নাসারা লা ইয়াজুজু হারামা হারামা হারামা। ও নজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, বলেরা, পর্দানশীলা মা বোনেরা, পাতিপুরে মুসলমানেরা, শুনে রেখে দিন, আল্লাহর ওলি নিজে তৈরি করা কোনো কথা বলেননি। আল্লাহ নবীর হাদিসে বলেছিলেন
নবী পাক জবানে জানিয়েছিলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম রুহুল মুসনাদে আহমদ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম যদি পৃথিবীর জমিনে ইহুদি নাসারা বেদিন বেঈমানদের জন্য তোমরা তাশাব্বাহ করো তাদের মতো যদি তোমাদের সাদৃশ্য দেখে দুনিয়াদারি করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের দিন হাসর মসজিদ হয়ে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলেন তাশাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াজুজু হারামা ওয়া মাসাবিনা ইহুদি নাসারা বেদিন বেঈমানদের অনুকরণ করা তোমাদের জন্য জায়েজ নয় বরঞ্চ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওটা তোমাদের জন্য হারাম। এই বাংলার জমিনে সিংহের মতো গর্জন করে আওয়াজ করে এই হাদিসগুলো মুজাদ্দুল জামান এই বাংলার কোণে কোণে গ্রামে গ্রামে হুজুর দাওয়াত দিয়েছিলেন বাংলার মুসলমানরা কাঁচা মারা ধুতি বোকা ছেড়ে দিয়েছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন দাদা হুজুর আপনাদের কাছে সেই 5 হুজুর আমার আপনার কাছে একটা অবহেলার জায়গা তৈরি হচ্ছে কেন হচ্ছে 30 বছর আগে কোন মাওলানা বাংলার জমিনে বলার সাহস করেনি 30 বছর আগে কিয়াম করা চলবে না চলবে না চলবে না বিদআত 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 কারণ হিম্মত হয়নি বাংলার জমিনে ফতোয়া দিতে এর নজরেরা আযানের পরে হাত দিয়ে মুনাজাত করা চলবে না বিদআত 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 ফতোয়া দেয়া হিম্মত হয়নি কারণ বাংলার জমিনে আজকে থেকে 40 বছর আগে কারোর ক্ষমতা হয়নি কোন মায়ের লাল মুজাদ্দুল জামান দাদা পিতা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলাটাকে বাতিল বলে গ্রহণ করা বাতিল বলে ফতোয়া দিয়ে বহি প্রকাশ করা কারোর হিম্মত হয়নি কারণ তারা জানে আজ থেকে 40 বছর আগে মাওলানা মনি সাহেবরা জানে তারা 5 আওলাদ সহ বাংলার বিভিন্ন জায়গায় আল্লাহর মাহবুব বান্দার পাগলেরা যোগ্যতম তারা আমাদের ছেড়ে কথা বলবে না কথা বলছে কেন নবী দিবস করা যাবে না বিদআত বুঝছো তো নবী করেননি সাহাবায়ে কেরামেরা করেননি করা চলবে না বিদআত হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর নবী দিবস করা বিদআত যদি হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের একটি বাব আলাদা একটা অধ্যায় তিনি লিখে গিয়েছেন মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হাদিস ওখানে পেশ করে তিনি বললেন আল্লাহ নবী 12 রবিউল আউয়াল আসলে ওই জন্ম তারিখে তিনি রোজার ভিতর দিয়ে উদযাপন করেছেন দিবস পালন করেছে তো নাকি এবার তৈরি করা করছে না বুখারীর রিওয়ায়াতে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারা আলাদা একটা বাব আলাদা অধ্যায় লিখেছে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারী শরীফ ফেলে দেন এই কথা বলছেন এখানে আল্লাহ নবী 12 রবিউল আউয়াল তারিখে হুজুরের আগমনের খুশিতে হুজুর নিজে রোজা রেখেছেন সুবহানাল্লাহ হুজুর পালন করেছেন বলছেন বেদা বুখারী শরীফের দলিল এটাও তো দলিল শুধু তাই নয় আমি নিজে চোখে আল্লাহর অশেষ নির্মল দয়াতে আমি নিজে চোখে দেখেছি মক্কা জমিনে আপনাদের নেকোয় মদিনা শরীফে হুজুরের দরবারে কদম ধুলিতে যাওয়ার আল্লাহ
তৌফিক আমাকে চারবার তৌফিক দিয়েছে। আমি গিয়েছি বাবাজি, গিয়ে দেখলাম আমরা তো আমাদের ঘরের ছেলেরা, ভোলা এলাকার পাটিবোনার এলাকার ছেলেরা বছরে একবার নবী দিবস পালন করে। আর আমি নিজের চোখে গিয়ে দেখলাম প্রতি সপ্তাহে সোমবার আসলে তারা নবী দিবস পালন করে। যদি মিথ্যা কথা বলি, এই 4 বারের যাওয়া মক্কায় যেন কবুল না করে। এক কথা বুঝতে পারছেন না? যদি মিথ্যা কথা বলি, এই 4 বারের উমরা এবং ফরজ হজ যেন কবুল না করে। অন ক্যামেরায় বলে গেলাম, আমরা বছরে কবার পালন করি? আর মদিনা মক্কার মানুষেরা প্রতি সোমবার আসলে নবী দিবস পালন করে। সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করেছিলাম মদিনার মসজিদুন নববী শরীফে আমি আসরের নামাজ আদায় করে বসে বসে কোরআন তেলাওয়াত করছি। কোরআন তেলাওয়াত করতে করতে 1 ঘন্টা অতিক্রম করেছে। 1 ঘন্টা 25 থেকে 30 মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমাদের সামনে দস্তরখানা বিছিয়ে দেয়া হলো। মসজিদুন নববী শরীফের ভিতরের কথা বলছি বলে সামনে আমাদের দস্তরখানা বিছিয়ে দিয়েছে একদম প্রত্যেকে। আমি যিনি ওই খেদমত করছেন পাকিস্তানি একজন আল্লাহর বান্দা, আমি রবিবার ভাইসা এই দস্তরখানা কেউ তো পাকিস্তান ওই ব্যক্তিটা আমাকে বলছে, ভাইসা তুমকো নেহি পাতা, তুমি জানো না আজকে কি বার? বললাম সোমবার। আপনি জানেন না সোমবারে হুজুর রোজা রাখতে? জোরে বলুন, সোমবারে কি করতেন? হুজুর রোজা রাখতেন। আপনি জানেন না সোমবার আসলে মদিনার মানুষেরা নিজেরা যতটা পারে রোজা রাখেন, আর যারা রোজা রাখেন না তারা মসজিদুন নববী শরীফে মক্কা শরীফে তারা ইফতার পৌঁছে দেয়। গোটা পৃথিবীতে যত হাজী সাহেবরা আসে সকলকে খানা পিনা খাওয়ায়। কেন? রাসূল ওই দিনে এসেছিলেন সোমবারের দিন, ওই বারটাকে তারা প্রাধান্য দিয়ে মানুষকে খাওয়াতে থাকে। সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলছে না, আমি কি বললাম? হজ করতে গেলে কিছু না হলেও খরচা আপনার 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়। আর আমি 3 বার রমজানে গেছি, একবারে কিছু না হলেও 1.5 লাখ টাকা করে খরচা হয়ে যাবে। 3 গেরা 4.5 আর দিকে 5 গেরায় 10 লক্ষ টাকা। কত পরিশ্রম করা, যা কিছু করেছি আল্লাহ যেন কবুল না করেন যদি মিথ্যা কথা বলে থাকি। এবার যদি মনে করেন না আমি প্রমাণ হব, তাহলে সামনে সফর মাসে আমি যাচ্ছি, যদি পারেন পাসপোর্ট ভিসা এবং ভিসা জোগাড় করুন, আমার সঙ্গে চলুন সফরেতে ইনশাআল্লাহ। সামনে সফর আমরা আবার যাচ্ছি, প্রমাণ করে দেবো সোমবারে এখন তারা রবি দিবস পালন করে। বিধান যদি ভুলে ভুলে হয় তাই বন্ধ করতে হবে। কথা বলছেন এখানে ওখানে বন্ধ করতে গেলে 5 টাকা দিয়ে দিতে হবে, আর হুজুরি বেরিয়ে যাবে। ওটা বাদ দেন, কত সুন্নাত প্রমাণ হয়ে যাবে হাদিস থেকে। এখন দুটো অসুবিধা হয়ে যাবে, হাদিস থেকে প্রমাণ হয়ে যাবে প্রতি সোমবারে রোজা রাখা। হুজুর রোজা রেখেছিলেন প্রতি সোমবারে, 12 রমজান তিনি এই তারিখে রোজা রেখেছিলেন 30 তারিখে। কারণ সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন হুজুর রোজা রাখার কারণ কি? হুজুর বলেছিলেন যে এই দিনে আমার মওলুদ হয়েছিল, তার জন্ম হয়েছিল। সেই জন্ম বৃত্তান্তে আল্লাহ শুকরানা স্বরূপ আমি রোজা রেখেছি। হাদিস আছে, অসুবিধা নেই। বেদাত যেগুলো সেগুলো অবশ্যই বর্জন করা দরকার। এই কথা ঠিক আমি ধরে বলি, বেদাত যেগুলো সেগুলো বর্জন করতে হবে। শুধু হাত তুলে মোনাজাত করা বেদাত নয়, শুধু সালাম কিয়াম করা বেদাত নয়, আরো বেদাত আছে। দুটো একটা বলবো বলি,
আপনারা সাদা মাটা মানুষ, সাধারণ মানুষ, আপনাদের এই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থাকার দরকার আমি মনে করি। কোরআন শরীফ আমরা পড়ি তো, কোরআন শরীফ পড়ি তো, কোরআন শরীফ দেখেছেন যে জগতে আছে না, আল্লাহ কসম খেয়ে বলছি রাসূলের সময় যে কোরআন নাযিল হয়েছিল আয়াতে কারিমা, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ এই কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছিলেন যে জগৎ তা কিছুই ছিল না। কথা বোঝাতে বলতে এখনো আছে। মদিনা শরীফের মিউজিয়ামে, মদিনা মিউজিয়াম মানে যেখানে সংগ্রহশালা, যেটাকে আমরা বলি জাদুঘর, সেইখানে সেই সংগ্রহশালাতে এখনো সেই আয়াতে কারিমা, এখনো সেই আপনার চামড়ার উপরে খোদাই করা লেখে সাহাবায়ে কেরাম লিখে রেখেছে, সেই রক্ষক অবস্থায় এখনো আছে। আলহামদুলিল্লাহ, অসুবিধে নেই, গিয়ে দেখবেন এরা আরবি, যে জবর, পেশ এবং নোক্তা কিছুই নেই, শুধু আরবি লেখা, ওই অবস্থাতে আছে। ওই আয়াতে কারিমা এখনো মওজুদ আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে জবরটা লাগালো কে রে ভাই? সাহাবায়ে কেরামরা চামড়ার উপরে লিখেছে, শুধু যে জবর নেই। যে জবর লাগালো কে? হ্যাঁ, আমি আপনাদের বলছি, এই যে জবর যিনি লাগিয়েছিলেন হুজুরের ইন্তেকালের পরে, সাহাবায়ে কেরামদের ইন্তেকালের পরে একজন সৈন্য শাসক এসেছিলেন। প্রায় হুজুরের ইন্তেকালের প্রায় 100 বছরের অধিক পরে হাজ্জাজ বিন ইউসুফ বলে একজন স্বৈরাচারী বাদশা এসেছিলেন। তিনি বহু মানুষকে কতল করেছে, নির্বিচারে হত্যা করেছে। গোটা পৃথিবীর উলামায়ে কিরামরা ফতোয়া দিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ কাফের, জাহান্নামী, খুনি, সে কাতিল, জাহান্নামে যাবে। কিন্তু তারা সবাই আবার এই ফতোয়া ফিরিয়ে দিয়েছিলেন, কারণ ওই কোরআন শরীফের যে জবর, পেশ, তিনি প্রথম ইরাব লাগানোর ব্যবস্থা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের যে জবরটা চালালে তো বেদাত। ওই সময় তো ছিল না, সাহাবায়ে কেরামদের সময় তো ছিল না। আমি কোরআন শরীফ পড়তে গেলে সুন্নতি কায়দায় যে জবর বিহীন কোরআন পড়তে হবে। ইরাববিহীন, জেদ জবর বিহীন কোরআন শরীফ হচ্ছে আসল কোরআন, আর এই জেদ জবর লাগানো কোরআন হচ্ছে বেদাতি কোরআন। মাথায় ঢুকছে না বোধহয় বলে। নবী যেটা করেননি, সাহাবায়ে কেরামরা যেটা করেননি, পরবর্তীতে যেটা হয়েছে সেটা বিদআত। এই কথা বোঝাতে পারলাম না? তাহলে জেদ জবর বিহীন কোরআন বাদ দিতে হবে তো। এই বেদাতের আসলে মোনাজাত করা শুরু, বেদাত তো যেই সেই করা যাবে, বন্ধ করে দেওয়া যাবে, যাবে না। সালামে কিয়াম করাতে তাতে যেই সেই বন্ধ করে দেওয়া যাবে। কোরআন শরীফ থেকে জেদ জবর চলে যাবে তো? জি না, কথা বলে না, তোমার পিঠে চাপড়া উঠে যাবে। এক নম্বর বেদাত। আর দুটো একটা বলবো, আমার দেখা, আমার অভিজ্ঞতায়, ক্ষুদ্র জ্ঞানে, কোরআন শরীফের ভিতরে 6টা বেদাত আছে। ঘন্টা ঘরে চলে যাও, সৌনি ওইদিকে পাগড় সৌনি। 2 নম্বর বিদআত, হুজুরের সময় কোরআন নাযিল হয়েছে 6666টি। আল্লাহ একবার বলেন হাবিব, এটা সূরা ইয়াসিন, এটা সূরা মুতামুদ, এটা সূরা নাফল, এটা সূরা মাইদা, এটা সূরা হাশর, এটা সূরা আর-রহমান। হুজুর, এই আমার হাবিব, আমি এটা সূরা ফাতিহা দিলাম। হাবিব, এটা সূরা আল-বাকারা দিলাম। হাবিব, এটা সূরা আল-ইমরান দিলাম। এইরকম সূরার নাম এক জায়গায় কোথাও আসে না। আলেম যারা আছে ইয়াসিন ডেকে ডেকেছেন, আমি শিখে যে বুঝতে পারি, তাদের কাছ থেকে শিখবো। এই সূরার নামগুলো সাহাবায়ে কেরামদের পরবর্তীতে এসেছে। এই সূরার নামগুলো মুখে রাখা। তৃতীয় নম্বর বেদাত, হুজুরের সময় কোরআন শরীফের কিতাব আকারে যেটা আমরা পড়ছি, এটা ছিল না। আমরা সব কিতাব আকারে পড়ছি তো, মোটামোটা 700 পৃষ্ঠা, 650 পৃষ্ঠা এরকম পড়ি তো নাকি? এই পৃষ্ঠাওয়ালা
এইরকম সুন্দর মার্জিত সুন্দর সংরক্ষিত কোরআন শরীফ হুজুরের কাছে ছিল না। সাহাবায়ে কেরামদের কাছে ছিল না। একটা রেফারেন্স দিতে পারবে না, গর্দান দিয়ে যাবো ঢোলা। এবং কোরআন শরীফের উপরে তার কবর লাগিয়ে আরবিতে লেখা থেকে কোরআনুল কারীম লেখা থাকে, কোরআনুল মাজিদ লেখা থাকে। তো এই লেখাটা বিদআত। তাহলে আপনি বিদআত কোরআন শরীফ চালাবেন, শুধু মুনাজাতের বেলা বিদআত কথা বলেন। আমার আলোচনা মাথায় ঢুকছে? তো সালাম কিয়ামের সময় আপনার কলিগে জ্বলছে, আর কোরআন শরীফের ভিতরে এত কিছু ঢুকিয়ে বসে রয়েছে জলের। আমি বিরোধিতা করছি না, বোঝাচ্ছি আপনাদের যে তাই পা দেবেন না, কারণ শয়তান আবি কি জিন্দা है। তাফসীরের ভিতরে ঢুকতে পারে, তবে ও বুঝতে পারে যে 4 নম্বর বেদাত কোরআন শরীফে রুকু আছে না? এক করতে গেলে রুকু আছে তো। রুকু হুজুরের সময় ছিল না, সাহাবায়ে কেরামদের সময়ও ছিল না। রুকুর আবিষ্কার হয়েছে তাহাবীদের সময়। তার মানে হুজুরের ইন্তেকালের প্রায় 150 বছর পর কোরআন শরীফে রুকু তৈরি করা হয়েছে। এই রুকুটাও তো বেদাত। এই রুকু আর কোরআন শরীফ চলবে না। বেদাত পুরো ফেলতে হবে তো কথা বলো। যে 5 নাম্বার বেদাত হচ্ছে আর আপনারা সাধারণ মানুষ, ওই জন্য আপনাদের বৈরাগী সমাজ বিভ্রান্ত হচ্ছে, মুসলিমদের ভিতরে ডিভাইডেশন তৈরি করছে। অন্য কেউ নয়, শয়তান। তার রূপ আছে, সুরাত আছে, সেগুলো বুঝতে হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হবেই মানে হুজুর না, শয়তানের রূপ একটা আছে, হুজুর সাজা। কথা বুঝতে পারছেন না? 5 নাম্বার বেদাত কোরআন শরীফের ভিতরে দামি কোরআন মাজিদ গুলো দেখবেন, কোরআনুল কারীম গুলো, দামি কোরআন শরীফ গুলো দেখবেন, কোন হরফ লেখা আছে লাল কালি, কোন আয়াতে কারিমা নীল কালি, কোন আয়াতে কারিমা লাল কালি, কোন আয়াতে কারিমা কালো কালি, কোন আয়াতে কারিমা আছে সবুজ কালি, কোন আয়াতে কারিমা আছে গোলাপি কালি। আছে না? না। এক কোরআন শরীফের ভিতরে 3 রকম 4 রকম কালার হুজুরের সময় ছিল না, সাহাবায়ে কেরামদের সময় ছিল না, এখন সেটা হয়েছে। আমি তাদের প্রশ্ন করি, যারা বেদাতের বিরোধিতা করছে, বেদাত করে চিল্লাচ্ছে, দয়া করে হুজুর একটু বলবেন, লাল কালিওয়ালা কোরআন শরীফ পড়লে দুটো নেকি বেশি হবে, কালোওয়ালা কোরআন শরীফ কালো লেখা কোরআন শরীফ পড়লে দুটো নেকি কম হবে, কিংবা আপনার গোলাপি কালারের আয়াতগুলো পড়লে 4টে নেকি বেশি হবে? কোন কিতাবের ভিতরে লেখা আছে? বলেন না। তাহলে কি দরকার ছিল একটা কোরআন শরীফের ভিতরে এত কালার দরকার? কোনো উপকার নেই। যেটাই কোনো উপকার নেই, শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়েছে। এটা চালাচ্ছেন নির্বিচারের, কোনো অসুবিধে নেই, বেদাত ফতোয়া দিচ্ছেন না। আর আপনি দেখান তো এখানে দাঁড়িয়ে সালামে কি আপনি অন্য কি ক্ষতি আছে? এখানে দাঁড়িয়ে হুজুরের জন্য নয়, আযানের পর দুহাত তুলে মুনাজাত করব, কি ক্ষতি আছে? আল্লাহর কসম, আল্লাহে আল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আমি মসজিদুল নববী শরীফে মুয়াজ্জিন যেখানে আযান দেয়, দিগর পাশের নিচেতেই আমি বসে কয়েক ওয়াক্ত আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিয়েছে আমার। আমি নিজে চোখে দেখেছি, আযান দিয়ে তো আপনারা হাত তুলি, আর ওখানকার মসজিদরা হাত তুলে আবার একটা করে সেজদা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত তুলে মুনাজাত করে আবার একটা সেজদা করে। তো আমরা এই বাংলার জমিনে ফতোয়া দিয়েছি, হাত তুলে মুনাজাত করা যাবে না। বিভ্রান্তি ছাড়ুন। মানুষ যদি ইসলামের বহির্ভূত কোনো কাজ করে সেটাকে আটকান, যদি হারাম কাজ করে সেটাকে আটকান, আপনি মুজাহিদের সওয়াব পাবেন। ইসলামের কোনো ক্ষতি হচ্ছে না, ইসলামের কোনো নুকসান পৌঁছাচ্ছে না, ওটাকে আটকাবেন না। ওটা যদি ভালো হয়, ওটা যদি মহাব্বতের হয়, ওটাকে আটকাবেন না, ওতে আপনি ক্ষতি ঘটিয়ে বলতে পারেন। ভাইরা নওজওয়ানেরা, মুরব্বিয়াত করেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমরা ভাবি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, মুখে দাড়ি রাখলে, বড় খুতবা বললে, আল্লাহ আল্লাহ জিকির করলে, ভালো কোরআন তেলাওয়াত করলে, তাহাজ্জুদ আদায় করলে,
যাকাত দিলে হজ করলে কুরবানি দিলে আল্লাহ ওয়ালা হওয়া যায় আল্লাহ ওয়ালা হওয়া যায় এ নওজওয়ানেরা মুরব্বিয়ানে বনেরা ছেলেরা বাচ্চারা পর্দায় শিনা মা বোনেরা আলোচনা বধু আমি আপনাদের বোঝাতে এসেছি না 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 রোজা করে হজ করে যাকাত দিয়ে বড় বড় কুরবানি দিয়ে মসজিদ তৈরি করে মাদ্রাসা বানিয়ে আল্লাহ ওয়ালা হওয়া যায় না আল্লাহ ওয়ালা হতে গেলে ঈমানের শর্ত আপনি ঈমানটাকে স্বচ্ছ করুন স্বচ্ছ ঈমানে ছাড়া আল্লাহ দরবারে ইবাদত কবুল হয় না আমার জিনাকে সামনে দিকে চলে আসলে ভালো হয় আসবেন আল্লাহর জন্য আল্লাহর জন্য ভাইরা বসতে পারছে দাঁড়িয়ে রয়েছে একটু এগিয়ে আসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আরো জোরে বলি ওয়ালা আলি সাইয়্যিদিনা রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে জোরে হবে না আরে কি জোরে হয় না দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়া আলা নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বাদে সাজরা দেখে ঈমান বেড়ে যায় জয় হবে না আরো করে বলি ওয়ালা আলি মদিনা 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 জবালে উহুদ তোমাকে ও সালাম জানা জোরে হবে না দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা যুবকেরা ছেলেরা বাচ্চারা বর্তমানে শিনা মা বোনেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন ও আমার ফেরেশতারা
সৃজন করেছি, পৃথিবীর জমিনে জিন্নাতকে পাঠিয়েছিলাম আমার ইবাদত বান্দিগির জন্য, কিন্তু ওরা আমার অবাধ্য হয়েছে। আমি আল্লাহ যেটা নিষেধ করেছিলাম সেইগুলো ওরা করছে। আমি আল্লাহ হুকুম দিচ্ছি, যাও যাও ওদেরকে ধরে ধরে কতল করো, শেষ করে দাও। আল্লাহর ফেরেশতারা মাস শুরু করে দিয়েছিলেন। তাফসীরের কিতাবে এসেছে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সামনে তিনি দেখতে পেলেন ছোট্ট একটা জিন্নাতকে তিনি দেখতে পেলেন। মায়া হলো, রহমতের ফেরেশতা দয়া হলো। আল্লাহকে বললেন, আল্লাহ এই এতটুকু জিন্নাত অপরাধ তো কিছু করেননি, একে মারতে আমার মায়া হয়, বরঞ্চ আপনি যদি একটু অনুমতি দিতেন একে আমার কাছে রেখে আদর্শ শিক্ষাই তৈরি করে দিতাম, যাতে আপনার অবাধ্য যাতে না হয়। আমি তাফসীর থেকে আলোচনা করছি, ভালো করে বুঝলেন। আগে মানুষ চিনুন, তারপরে তার পেছনে দৌড়ান, এই কথা বুঝতে পারছেন না? আপনারা মিস্টার হুজুর পীর কেবলা বলতেন, বাবা আমি তো হুজুর কেবলার কাছে থাকি। হুজুর কেবলা বলতেন, বাবা গাধা আর ঘোড়া দেখতে অনেকটা একরকম সামনের দিক থেকে, উদাহরণ দিতে ঘোড়া আর গাধা সামনের দিক থেকে দেখতে অনেকটা একরকম, দুজনাই মাল নেওয়ার কাজ করে। পার্থক্য হলো ঘোড়ার শিক্ষা এখান থেকে মাল কিংবা আপনি ওর পিঠে সাওয়ার হয়ে যদি বলে এখান থেকে ঢোলারহাট যাব, তো আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে, ওটা ঘোড়ার কাজ। কিন্তু গাধার পিঠে উঠে যদি মাল বোঝাই করে উপরে সাওয়ারি হন, ওর উপর যদি চেপে যান আর ওকে যদি নাগাল ধরে না টানেন, ও ততক্ষণ হাঁটবে যতক্ষণ না ওর পায়ে ব্যথা হয়। আবার কথা ছিল কোথায়? ঢোলারহাট, সেই পোলের হাটে দুটোই কিন্তু মাল বয়, এ মাথায় ঢুকছে না। নামাজি হলে হবে না, মুখে হলে হবে না, আক্কেল জ্ঞান থাকা দরকার। আক্কেল জ্ঞান বোঝেন? ভালো ভাষায় যেটাকে বলা হয় জাহিরি এন্ড বাতিনি। ইলমে তাসাউফ বিদ্যা যদি ভিতরে না থাকে, যত বড় আলেম হও না কেন এর আধার নাই। বিরাট বড় মুফতি, বিরাট বড় মাওলানা, ইলমে তাসাউফের জ্ঞান নাই, বাতিনি শিক্ষা নেই, আল্লাহ ওয়ালা সোহবত নেই, ও হলো ওই আধার নাই। আপনাকে টানবে, টানতে টানতে নিয়ে যাবে। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সব করার পরে ঠিকানা হবে জাহান্নাম। যে আল্লাহ বললেন মারো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি চাইছি একে আমার কাছে রেখে আদর্শ গান তৈরি করার, আমি একটু চেষ্টা চালাতে পারি, আপনি অনুমতি দিতে হবে, আমার মায়া হচ্ছে কি মারবো কি করে। আল্লাহ বললেন, দেখো জিবরাইল তুমি বলছো ওকে তৈরি করবে, আদর্শ শিক্ষায় শিক্ষিত করবে, কিন্তু আমি আল্লাহ বলছি ও কিন্তু ভালো হবে না। ইবলিস তো ছোট, আজাজিল। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি হুকুম দিলে আমি একটু তৈরি করতে পারবো। ঠিক আছে, শিক্ষা আদর্শ দিয়ে তৈরি করলেন, এমন শিক্ষা পেলেন, এত প্র্যাকটিস পেলেন, পৃথিবীতে যেন কোনো জমিনের অংশ নেই যেখানে ইবলিস সিজদা করল না। 30,000 বছর ইবাদত করেছে, কোনো ধ্যান জ্ঞান কোথাও কিছু না। আল্লাহ আল্লাহ, কিভাবে আল্লাহকে তৈরি করা যায়? জিবরাইলকে টপকে দিয়েছে, এই কথা বোঝেন। যে ওর শিক্ষক তাকে টপকে দিয়েছে, পৃথিবীর এমন কোনো জায়গা নয় যেখানে ইবলিস সিজদা করে না। ওই জন্য এক শ্রেণীর মানুষ আছে, নাম তাদের শিয়া, তারা নামাজ পড়ার সময় এরা একটা গোল কাঠ ওই সিজদার জায়গায় দিয়ে তার উপরে মারে। কথা বুঝতে পারছেন? কেন মারে?
তাফসীর থেকে বলতে তৈরি করা না, তাদের বিশ্বাস পৃথিবীতে সমস্ত জায়গায় শয়তান সেজদা করেছে, আর ওই সেজদার জায়গায় যদি আমাদের কপাল পড়ে তাহলে ইবলিসের কপালে কপাল থেকে যাবে, নামাজ হবে না। ওই জন্য ওই কাঠ রেখে ওর উপরে মারে, ওই করে বলছি না। নামাজ দেখেছেন? আছে, এলাকায় আছে। বুঝতে পারছেন, শিয়া কলিকাতার দিকে নামাজ কালাম করে, ওদিকে ওরা নামাজ পড়ে, ওদের মসজিদ আছে, আমি জানি, আমি দেখেছি। ওরা সেখানে সেজদা করে, ওদের দলিল কি? ইবলিস গোটা পৃথিবীতে সমস্ত জায়গায় সেজদা করেছে। সেজদা করা মানে ইবলিসের কপাল পড়েছে না পড়েনি? ওখানে যদি আমি কপাল ঠেকাই তাহলে ইবলিসের কপালে আমার কপাল ঠেকে যাবে। ইবলিসের ঠিকানা যেমন জাহান্নাম, আমারও ঠিকানা জাহান্নাম হবে। এই আকীদা নিয়ে তারা কাঠের উপরে মারে। কথা বুঝতে পারছেন তো নাকি? যে আল্লাহ পাক বলছে হাবিব সেজদা করেছে, হাবিব সেজদা করেছে, তোমরা করো। কোরআন বলছে ফাত্তাবিউনি ইহদিবিকুমুল্লাহ। হাবিবের ইত্তেবা করা আমাদের জন্য ফরজ। জোরে হবে না? সুবহানাল্লাহ। জোরে হবে না? হাবিবের ইত্তেবা করা আমাদের জন্য কি ফরজ। শিয়ারা হাবিবের ইত্তেবা করে না, ওই জন্য যে ভয়ে ওরা জাহান্নামে যাবে না বলে চেষ্টা করে, ওদেরকে সেই জাহান্নামে ফেলা হবে। তাহলে সব চেষ্টা কিন্তু এক না, এনে বুঝে বোঝাচ্ছে, মাথায় ঢুকছে? সব চেষ্টা কিন্তু আল্লাহর জন্য নয়। আল্লাহ পাকের হুকুম মেনে মানতে শুরু করিলেন, ইবাদত করে করে 30,000 বছর ইবাদত করেছে। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের সব ডাকলেন, ইবলিসকে ডাকলেন, আযাব দিতে বললেন, আমি এই যে নয়, তুমি সত্যিই ভালো শিক্ষা দিয়েছো, এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে, আযাবই তোমার থেকে বেশি ইবাদত করেছে, 30,000 বছর ইবাদত করেছে। তাই আমি আল্লাহ আজকে থেকে খুশি হয়ে ওকে লাকাব দিয়ে দিলাম মুআল্লিমুল মালায়েকা, তোমাদের সরদার। আচ্ছা জি, ফেরেশতাদের উপরে মর্যাদা পেল মুআল্লিম। বাইরা বন্ধু জনেরা যুবকেরা আল্লাহ বললেন, ও ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক ইরাদা করছি একজন খলিফা বানাতে চাই, একজন খলিফা বানাতে চাই, যার অংশ হবে মাটির অংশ, মাটি থেকে তাকে সৃজন করা হবে, তার খাওয়া থাকবে, তার চলাফেরা থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, বিবি ছেলেপুলা থাকবে। ও আমার ফেরেশতা জিবরিল আমিন, অত কিছুর ভিতর দিয়ে আমি আল্লাহর হুকুমকে সে মেনে ইবাদত করবে, আমি আল্লাহ পাক তাকে আমি খলিফা নির্বাচন করব। একবার জোরে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বললেন, ওগো রব্বুল